কেউ ডকি ভাই বউ বউ আরে বউ কে রে বউ 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 ফুটকির ভিত্তিকে ইনজেকশনের কাম লাগাইতে চাও তুই যেমন আমার নহল করস। আরে আমি কি তোমার বালা করে নল করতে পারি বস? বউ তুই আমার নহল করতে চাইতাছ। বউ আরে উল্লাপাল্টা কথা কু রে ডকি ভাই? বউ তোর একটা ঠ্যাং দেছে না, আমি কুতুরা কামড় দিয়ে মাংস খাই। কেউ আমার নহল করবা একদম আমি পছন্দ করি না। দূর তোমার নহল করো না, আমি পারিও না। বউ ফাললেও করবি না। হ হ করতাম না। বউ বউ ওই না তুই আমার নহল করস বারবার। বউ 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 আরে আরে আমি ভাবছি তুমি আমার কিছু কইছো, এটা রিপ্লাই দিছি। বউ রিপ্লাই দেন ফুটকিটা বেরে দেমু কিন্তু ভালো হয়ে যা কইতাছি। তে আমার রিপ্লাই দিতে হইছে বাদাইমা। আরে তুমি এত সেত করে সেতো না। সেতাম না তুই আমার ব্যাঙ্গাইতাছ। বউ এই যে একটা কথা কো, আমি তোমার কোন সময় ব্যাঙ্গাইছি বস? ফুটকিতে বাইর কিনা গু খাওয়াই দিমু বুঝছস। ওই আজকাল তোরা কিন্তু সম্মান দেওয়ার কথা কইছো, অন্তি কিন্তু উল্লাপাল্টা কথা কইতাছস। তুই যে মনে আমার তুমি থেকে তুই কইতাছস। তো কইতাম না তোরা আমি ডগি ভাই কইতেছি, আর তুই আমার কোন সময় বকতাছস? তুই মানুষ আমি কুত্তা। বউ তুই আমার নহল করস কেরে ভাবছিটা? নহল করলে আমার কিন্তু রাগ উঠে শরীরে। রাগ করলে রাগ উঠবো, রাগ উঠাস করে। রাগ উঠলে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না। বাবা বাবু কামড়াই দিয়ে মাছের ফুটকির ভিতরে। তুই কি দেখো তোরা 14টা ইঞ্জেকশনের কাম লাগাইতাম। আর না 14টা ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন লুটি বেটা চিল্লা ডাক্তার কানের মধ্যে ফাটা লইতাম। তুইলে আমার নহল করণ বন্ধ করবি কয়ে দিলাম। বউ বউ আবার আমার নহল করা শুনলাম। আরে এমনি নহল করতাম না আর কি, এডি কইতাম আসলাম। আরে এমনি ডরাইছে ব্যাং আজেরা। তুই কিন্তু অনেক যাইতাছ বাইরা। আচ্ছা আর বারতাম না, শুনো একটা কইতাম জরুরি কথা। অন তো লাগতাছে আমি মানুষ তুই কুত্তা। বউ তারপরে ক কিতা কইবি ছাতা মাতা। এ ডগি ভাই কি রে, তোর ফেটো ঘি হজম না কেরে? আমি কবে কইছি তোরা রে আমার বেড়ো ঘি হজম না? তার মানে তোর ফেটো ঘি হজম? বউ তো ঘি হজম হোক বা না হোক এটা তোরা কইতিব না, তোর এই ব্যাপারটা সবারই চুলকানি উঠে জানতো। তো তোরার চুলকানির ভিতরে একটু খাই যাই দে আমার কাছে আতো। তোর কাছে আইতো, এরপরে তোর নোক লাগলে বেটা 14টা ইঞ্জেকশন লাগাইতো। বউ তো এমন আলবাল কথা শুনো লাগে চুলকানি উঠে কেরে তোরার? আরে আমি ফ্রি মাইন্ডে কইতাছি, কুত্তার ফেটো ঘি হজম না কেরে এটা ইচ্ছা ছিল জানার। আমিও ফ্রি মাইন্ডে কইতাছি দামটার বেড়ো ঘি হজম না কেরে এটা জানি না লাভ হইব কিতা তোরা? এন লাভ লসের কোনো কথাই নাই। তো লাভ লসের কথা না থাকলে তোরা কি হুবে থাকতে ভূতে কিলাই? খালি বাউ বাউ যেটা প্রশ্ন করছে এটার উত্তর দাও। বউ আমি এই প্রশ্নের উত্তর দিতাম না, ফুটকি মারা খাও। খায় নাই কোনো কাম আমরা বেড়ো ঘি হজম না কেরে এটা তারা ভাঙ্গা কইতাম। আরে কইলে কি তুইলো, তুই এটা কইলে তো আমরা কুদ্রা বুঝলাম। তুই এত বুঝা কি বালছিস তোর জীবনে? উত্তর বেড়ো ঘি হজম না কেরে এটা জানতে আই বসছো তখনে। আরে দুনিয়ার ভিতরে তো হগল তুই জানো লাগে। আমরা বেড়ো ঘি হজম না কেরে এটা জানি না কিতা ছিড়বে কো আগে। কিছু চিন্তাম না, খালি জানো না লাগে ইচ্ছা হইছে। বউ আমরা বেড়ো ঘি হজম না কেরে এটার পিছনে বহুত রহস্য লুকাই আছে। এ আজেরে ফেললাপ না কইরা রহস্যটা কি তাই একটু তাড়াতাড়ি কইবে। বউ আদের আলাপ করছি রে রাতে দাফালাই দিমু দেখবে। বাজেল বলা ভাই না আমি আদের আলাপ করি না, তুই আদের আলাপ করস। আরে আমি আজের লাপ না তো, কুত্তার ফেটো ঘিও জমানা কেরা ইডি জানতাম চাইতেছিলাম বস। আজকে মুড নাই, আরেকদিন কমু যদি শুনতে আইস। আরেকদিন আইতাম কেরা, আজ তো কইতে পারো। তুই কি ভাদ্র মাসের কাজটা তোরে দিয়া কোন সারে লইতাম এটা নিয়ে যাইতাছস? কি মারছে